আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে সবাই আওয়াজ করে উত্তর দেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা আপনাকে দিতে পারে না সেটা আপনাকে দিতে পারে কে আল্লাহ গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখনও একজনের রহমতের দরিয়া খোলা থাকে তিনি কে আল্লাহ সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া স্বরূপ করি কালিমাতুল হামদ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহর অস্তিত্ব এক তিনি ছাড়া কোনো উপাস্য নেই সেজন্য চাইতে হবে আল্লাহর কাছে বিশ্বনবী বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও এজন্য সেই আল্লাহর প্রশংসা আমাদেরকে সব সময় করতে হবে যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে কখনো যেতে পারবো না বিচার হিসাব নিকাশের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না কারণ আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা আমাদের আমল দিয়ে পরিপূর্ণ হয়নি সেজন্য আমাদের জান্নাতে যেতে গেলে লাগবে আল্লাহর রহমত এক আল্লাহর ওলি ৮০টা বছর আল্লাহর ইবাদত করেছেন তার জীবনে নফল ইবাদতের কোনো কমতি নেই তার জীবনে নফল রোজার কোনো কমতি নেই তার জীবনে তাহাজ্জুদ নামাজের কোনো কমতি নেই ৮০টা বছর আল্লাহর ইবাদত করে এইভাবে তার জীবনটা কাটিয়েছেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি আমার গোলাম আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো সেই বান্দা সেই আল্লাহর ওলি অবাক হয়ে যাবেন আমি এত বছর ৮০টা বছর আল্লাহর ইবাদত করলাম বলবি আমলি বরং আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব আপনার রহমত লাগবে কেন আমি তো তাহাজ্জুদ তো আমি কম করিনি আমি নফল রোজা তো কম করিনি নফল ইবাদত তো আমি কম করিনি আপনার রহমত কেন লাগবে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব আল্লাহ বললেন বড় ভুল করলি বান্দা হিসাব নিকাশ যদি করতে চাস তাহলে সেই তোর আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবি না ঠিক আছে একটা হিসাব করা যাক একটা দাড়িপাল্লার একদিকে রাখ তোর সারা জীবনের আমল এবং আরেকদিকে রাখ আমি যে তোকে মায়া করে দয়া করে একটা চোখ দিয়েছি চোখ তো দিয়েছি দুটো চোখ রাখা লাগবে না একটা চোখ আর একটা পাল্লায় রাখ মুহূর্তের মধ্যে দেখা যাবে ওই চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অর্থাৎ এত নিয়ামত আমরা পেয়েছি একটা চোখের নিয়ামত সেই চোখের নিয়ামতটা সারা জীবনের ওই আল্লাহর ওলি সারা জীবনের আমলের থেকে ভারী হয়ে গেল তাহলে আমাদের এই ভাঙাচোরা ইবাদত নামাজ ভাঙাচোরা রোজা এর তো কোনো ওজনই হবে না মিজানের পাল্লায় সেজন্য সেই কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে একমাত্র উপায় হচ্ছে আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না বিচার করলে আমরা হেরে যাব বিচার করলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই সেজন্য আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই না বিচার চাই সবাই বলেন আল্লাহর দয়া চাই না বিচার চাই এই তো আমরা আল্লাহর কাছে করি রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা
করুণা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার করেন আমিন আমিন। সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা কিছুক্ষণ যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের নাম কি? কোরআন। সবাই আওয়াজ করে বলেন, যে কিতাব থেকে আজকে কিছুক্ষণ কথা শুনবো সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। কোরআন হলো একটি ইউনিভার্সাল মেসেজ। সেই কোরআন যা আমাদেরকে শেখায় সঠিক জীবন দর্শন, সেই কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণ, অর্থ, মর্ম ও ভাব সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কোরআনের একটি বর্ণেও অন্য কোনো সত্তা যুক্ত নেই আল্লাহ ছাড়া। তাই নিশ্চিতভাবে কোরআনের নির্ভরযোগ্যতার ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই, নেই কোনো প্রশ্ন। কোরআন মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রামাণ্য, সবচেয়ে পরিশুদ্ধ কিতাব। তাই এই কিতাব থেকে যদি আমরা কথা বলি, এই কিতাব থেকে যদি আমি কিছুক্ষণ কথা শোনাই, তাহলে সেই কথার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। সেজন্য আমরা সেই কোরআন থেকে কিছুক্ষণ কথা শুনব। যে কোরআন আল্লাহর, সেজন্য সেই কোরআনের মেসেজগুলো অনুধাবন করতে হবে। সেই আমাদের স্রষ্টার পক্ষ থেকে পাঠানো আল্লাহর বাণী। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই কোরআনের রহস্যময় বাণীগুলো অনুধাবন এবং সেগুলোর উপরে বাস্তব জীবনে আমলের মাধ্যমে আপনার এবং আল্লাহর মধ্যে গড়ে উঠতে পারে একটা সুসম্পর্ক, আবেগময় সুসম্পর্ক। সেজন্য সেই কোরআন পড়তে হবে। কোরআন তার নিজের অনুপম সৌন্দর্য, ভাষাগত কারণে এক মহান রব্বুল আলামিনের অনবদ্য এক রহস্যময় কিতাব, অনবদ্য এক মিরাকেল। আহমদ দিদাত তার মিরাকেল, এই কোরআন, দ্য হোলি কোরআন, মিরাকেল অফ মিরাকেলস নামে একটা বই লিখেছেন। এছাড়া তিনি এরকম কোরআনের সাথে মিরাকেল এই বিষয় নিয়ে প্রচুর বই লিখেছেন, বেশ কয়েকটা কিতাব তিনি লিখেছেন। সেজন্য কোরআন শুধু পাঠ করলে হবে না, কোরআন পড়তে হবে তাদাব্বুরে কোরআন। তাদাব্বুর মানে হলো কোরআনের রহস্যময় বাণীগুলোকে অনুধাবন করতে হবে। তাদাব্বুরে কোরআন, দাবুর মানে হলো পেছন, অর্থাৎ কোরআনের যে বাণীগুলো, সেই বাণীগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। কেন আল্লাহ কথা বলেছেন, কেন আল্লাহ কখন কি কথা বলেছেন, এর কারণ কি, এর পেছনের কারণ কি, সেটা আমাদেরকে জানতে হবে। এটার নাম হলো তাদাব্বুরে কোরআন। এই তাদাব্বুরে কোরআনের মাধ্যমে আমরা হয়ে উঠতে পারি শ্রেষ্ঠ মানুষ। সেজন্য সেই কিতাব কোরআন থেকে আমরা কিছুক্ষণ কথা শুনব। এবং আমি শুরুতেই এই কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়, কোরআনকে বলা হয় মহাবিশ্বের মহাবিস্ময়। সেই কিতাব থেকে আমি সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি, সেই আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো। সেই আয়াতের পুরো তাফসীর আজকে আমরা শুনবো। তাহলে আজকে আমরা যে সূরা থেকে কিছু কথা শুনবো সেই সূরার নাম আয়াতুল কুরসি। সূরা বাকারা, আয়াত নাম্বার 255। আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি, সেখান থেকে আমরা কিছু কথা শুনবো। আয়াতুল কুরসির পুরো তাফসীরটা আজকে আমরা জানবো। এর পুরো প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা জানবো আজকে। বিশ্বনবী বলেন, উবাই ইবনে কাবকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বলো তো উবাই, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কি? উবাই বললেন আয়াতুল কুরসি। বিশ্বনবী উবাইয়ের বুকে একটি চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকা লিলমি ইয়া আবাল মুনজির। লিয়াহনিক মানে হলো মঙ্গলময় হোক, আনন্দময় হোক। লিয়াহনিকা লিলমি ইয়া আবাল মুনজির, হে আবুল মুনজির, তোমার জন্য জ্ঞান অর্জন করাটা আনন্দময় হোক। তুমি ঠিক বলেছো, তার মানে তুমি ঠিক বলেছো। সেজন্য আযমু আয়া ফিল কুরআনিল কারীম, আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি। তাহলে আজকের প্রথম যে তথ্যটা আমরা পেলাম সেটা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম। সবাই বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আজকের আলোচনার প্রথমেই একটা তথ্য আজকে আমরা জানতে পারলাম,
কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, সূরা বাকারা আয়াত নম্বর 255। সে আয়াত থেকে আজকে আমরা তাফসীর শুনব। এখন প্রশ্ন হলো, এই আয়াতটা, এত আয়াত আছে, এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো? এই আয়াতের মহত্ব কি, এই আয়াতের বরত্ব কি, এই আয়াতের ইউনিক ক্যারেক্টারিস্টিক কি, যার কারণে এটা শ্রেষ্ঠ হলো? কারণ এই আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। উচ্চাঙ্গ সাহিত্য, আরবি সাহিত্য ব্যবহার করে আল্লাহ তার নিজের কুদরতের বিবরণ দিয়েছেন, তাওহীদের বিবরণ দিয়েছেন। তিনি এই মহাবিশ্বকে কিভাবে পরিচালনা করেন সেটার পরিচয় দিয়েছেন। এই বিশ্বকে, তার সৃষ্টিকে পরিচালনা করতে গিয়ে তার যে কোনো ক্লান্তি আসে না, তার যে কোনো ঘুম আসে না, সেটার পরিচয় দিয়েছেন। এবং এ আয়াতে আছে আল্লাহর 4টি সিফাতি নাম, গুণবাচক নাম। এই আয়াতে আছে আল্লাহর 4টি সিফাতি নাম, গুণবাচক নাম, যেগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা। আসমাউল্লাহিল হুসনার 4টা নাম এখানে আছে। শুরুতেই আছে আল হাইয়ুল কাইয়ুম, একটা হচ্ছে আল হাই, আর একটা হলো আল কাইয়ুম, আর শেষে আছে একেবারে, এই আয়াতের একেবারে শেষে আছে আল আলী আর আল আজিম। তাহলে কয়টা গুণবাচক নাম আছে আল্লাহ? 4টে। আয়াতুল কুরসিতে আল্লাহর গুণবাচক নাম কয়টা আছে? 4টে। একটা হলো আল্লাহ, একটা হলো আল হাই, আল কাইয়ুম, এবং আয়াতের একদম শেষ অংশে আল আলী, আল আজিম। এজন্য এই আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। সে আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুরু করছি। আয়াতুল কুরসির প্রথম কথা, আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার আগে বলে দিই, ইমাম ইবনে কাসিরের মতামত অনুযায়ী তিনি বলেন আয়াতুল কুরসি একটি আয়াত, কিন্তু এই আয়াতটিতে আছে 10টি কথা। একটি আয়াতের মধ্যে আল্লাহ 10টি কথা বলেছেন। তাহলে আয়াতুল কুরসির মধ্যে কয়টি কথা আছে? 10টি। আয়াত কয়টা? একটি আয়াত। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, একটি আয়াত, কিন্তু আয়াতের মধ্যে কয়টি কথা বলেছেন আল্লাহ? 10টি। সেই গুনে গুনে আজকে আমরা 10টি কথা শুনবো, তারপরে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা, আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন, শুরুতেই আল্লাহ তার নিজের নাম প্রকাশ করলেন। আল্লাহ বললেন আল্লাহু, আমি হলাম আল্লাহ, আমাকে চিনে নাও, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ আয়াতুল কুরসির শুরুতেই প্রথম কথা আল্লাহ তার নিজের নাম প্রকাশ করলেন। আল্লাহ বললেন আল্লাহু, এবং তারপরে আল্লাহ তাওহীদের বর্ণনা দিলেন। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আল্লাহ যে এক। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অর্থাৎ এখানে আল্লাহ তাওহীদের বর্ণনা দিলেন। তাহলে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ কিসের বর্ণনা দিলেন? সবাই বলেন, আল্লাহ তাওহীদের বর্ণনা দিলেন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ কিসের বর্ণনা দিলেন? তাওহীদ। সবাই বলেন, তাওহীদের বর্ণনা দিলেন। কিসের বর্ণনা? তাওহীদ। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই বাতি জ্বেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তাহলে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ কিসের পরিচয় দিয়েছেন? তাওহীদ। আল্লাহ বললেন, শুরুতেই আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তার নিজের নাম প্রকাশ করলেন শুরুতেই। এই যে আল্লাহর নাম, যে আল্লাহ, এই নামটা কে রেখেছেন বলেন তো? আল্লাহর নাম রেখেছেন কে? আল্লাহ নিজে। আমাদের নাম রাখে কে? আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরা আমাদের নাম রাখেন। কিন্তু আল্লাহ কি কোনো আত্মীয় স্বজন আছে? না। সবাই বলেন, আল্লাহর কোনো আত্মীয় স্বজন আছে? না।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও না, কার কাছ থেকে জন্ম নেনও নি, তার কোনো সন্তান নেই, স্ত্রী নেই, আত্মীয় স্বজন নেই, মাতা পিতা নেই। তাই আল্লাহ বললেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাই ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। অর্থাৎ আল্লাহ তার নামটা তিনি নিজেই রেখেছেন। আবার এই পৃথিবীর জমিনে আল্লাহ নামে দ্বিতীয় কোনো সত্তা নেই। কারোর নাম রেখেছে আল্লাহ, নাম শুনেছেন কখনো? কারোর নাম আল্লাহ নেই। আল্লাহর নামটা ইউনিক, শুধুমাত্র তার সাথে যায়, তার নাম আল্লাহ। কেউ আল্লাহ নাম রাখে না, আল্লাহর বান্দা আব্দুল্লাহ রাখে, কিন্তু আল্লাহ নাম কেউ রাখে না। ফিরাউন, পৃথিবীর বাদশাহ ফিরাউন, তিনি বলেছিলেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, কিন্তু তিনি বলেননি যে আনাল্লাহ, আমি আল্লাহ, বলেছেন? তিনি বলেননি, তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, কিন্তু তিনি নিজেকে আল্লাহ বলে পরিচয় দেননি। তার মানে আল্লাহ নামটা হলো ইউনিক, আল্লাহ নামটা শুধু আল্লাহ আল্লাহর আছে। আল্লাহ নামে দ্বিতীয় কোনো সত্তা এই পৃথিবীর জমিনে নেই। আবার একটা চমৎকার বিষয়, আল্লাহ নামের যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন। আল্লাহ নামে আল্লাহ কোরআনে অনেক জায়গায় পরিচয় দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে লিল্লাহ, এটা দিয়েও পরিচয় পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার লিল্লাহ শব্দের লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। আবার লাহু শব্দের লাম কেটে দিলে থাকে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে পরিচয়। আল্লাহ আল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন, লিল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন, লাহু দিয়ে পরিচয় দিয়েছেন, আবার হু দিয়েও পরিচয় দিয়েছেন। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা হু, এই যে হু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা দিয়ে পরিচয় দিয়েছেন এখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটার নাম তাওহীদ। এই যে আল্লাহ নামে দ্বিতীয় কোনো সত্তা নেই, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যে আয়াতুল কুরসির শুরুতেই বললেন, এটার নাম তাওহীদ। এবং সব নবীদের একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া বাকি সব বাতিল উপাস্য, তিনি একমাত্র হক উপাস্য, সেই এক আল্লাহর ইবাদত করো। সব নবীদের একই কথা, সব নবীদের মূল দাওয়াত একই, এক আল্লাহর ইবাদত করো। কওমি ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। এবং এই তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? আল্লাহর ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করার নাম হলো শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে তার মতো সমমর্যাদা দেওয়ার নাম হলো শিরক। এর বিপরীত হলো শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ বললেন সূরা নিসা আয়াত নাম্বার 48, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই রব্বুল আলামিন চাইলে তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করা নিশ্চয়ই আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল করে দেব, তোমার হজ বাতিল, তোমার নামাজ বাতিল, তোমার রোজা বাতিল। যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, মানে বিশ্বনবীকে বলছেন যে যদি শিরক করো তাহলে সব আমল বাতিল। বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবীর অবস্থা কোথায় আর আমরা কোথায় আছি? সেজন্য শিরক মানে যে
কোনো মূর্তি, কোনো প্রতিমার সামনে গিয়ে পূজা করা এটার নাম শিরক? তা নয়। এটার নাম শিরক তো বটেই, শুধুমাত্র এটা মানে যে শিরক তা নয়। শিরক মানে মনে মনে অন্য কোনো আল্লাহর সাথে কাউকে তুলনা করা, আল্লাহর মতো কাউকে সমকক্ষ রূপে গ্রহণ করা, এটা মনে মনে চিন্তা করা, এটাও একটা শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। হাদিসে কুদসিতে বিশ্বনবী বলেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিইকরাবিল আরদি ফাতায়া, কিয়ামতের দিন জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও, আর সেই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, সেই গুনার মধ্যে কিসের গুনাহ না থাকে? জমিন পরিমাণ গুনাহ। সেই গুনার মধ্যে কিসের গুনাহ নেই? শিরকের গুনাহ নেই। তাহলে আল্লাহ বলেন, জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। জমিন পরিমাণ গুনাহ, সেই গুনার মধ্যে কিসের গুনাহ নেই? শিরক। তাহলে জমিন পরিমাণ ক্ষমা আল্লাহ আপনার জন্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ এই যে নামটা, এটা আল্লাহর অস্তিত্ববাচক নাম, আল্লাহর জাতি নাম। এছাড়া আল্লাহর সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে আরো 99টা। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু একটাই নাম নয়, আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নামগুলোকে একসাথে বলা হয় আসমাউল্লাহিল হুসনা। নামগুলোকে কি বলা হয় একসাথে? আসমাউল্লাহিল হুসনা। বিশ্বনবী বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই 99 নাম যে মুখস্থ করবে, এই নামের দাবি যে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই নাম অনুযায়ী যে কাজ করবে, নাম যে মুখস্থ করবে, এই নাম অনুযায়ী যে কাজ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো আয়াতুল কুরসির প্রথম কথা শেষ। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে দ্বিতীয় কথা, আল্লাহ বললেন, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। ওই যে বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর 4টি সিফাতি নাম আছে, তার মধ্যে দ্বিতীয় কথায় আল্লাহ বলেন আল্লাহ হাইয়ুল কাইয়ুম। এখানে আল্লাহ দুটো নাম, আল হাই একটা, আর একটা আল কাইয়ুম। আল্লাহ হাই মানে হলো যার কোনোদিন মৃত্যু হবে না, যার কোনো ক্ষয় নেই, যার কোনো লয় নেই, যিনি অক্ষয়, যিনি অপয়, তার নাম আল হাই। তিনি হচ্ছেন শাশ্বত চিরঞ্জীব, এভার লাস্টিং লাইফ, এভার লিভিং। মানে হলো আল হাই, মানে যিনি কোনোদিন মরেন না। আমাদের সবার একদিন না একদিন মৃত্যু হবে, তাই না? এখানে আজীবন বেঁচে থাকবো এরকম কে আছে? সবাইকে একদিন শেষ হতে হবে, সমস্ত সৃষ্টি একদিন শেষ হবে। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীর সবকিছু, কুল্লুমান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র অবিনশ্বর হয়ে থাকবেন একটা সত্তা, তিনি কে? এমনকি ইসরাফিল সিংহায় যে ফেরেশতা ফুঁক দেবেন, এখনো তিনি 2 হাত দিয়ে সিংহাটা মুখের কাছে ধরে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, যে কখন আল্লাহ সিংহায় ফুঁক দিতে বলবেন, যাতে 1 সেকেন্ড, 1 চোখের পলকও যাতে দেরি না হয়। তাই তিনি এখনো 2 হাত দিয়ে সিংহাটা ধরে মুখের কাছে ধরে আছেন আল্লাহর আরশের দিকে তাকিয়ে। সেই ইসরাফিল ফেরেশতারও তো একদিন মরণ হবে, হবে কি হবে না? হবে। সব সৃষ্টি একদিন মৃত্যুবরণ করবে। এমনকি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, তারও একদিন মৃত্যু হবে। আজরাইল ফেরেশতা যখন সবার প্রাণ নিয়ে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো আর কে বাকি আছে। মালাকুল মাউত বলবেন, আর কেউ বাকি নেই, শুধু আমি আর তুমি।
আর কেউ নেই। উনি ভেবেছেন যে উনিও থাকবেন, কিন্তু আল্লাহ বললেন মুত ইয়া মালাকাল মাউত, মরো ওহে মৃত্যুর ফেরেশতা। তিনিও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিজের জান নিজেই কবজ করবেন এক বিকট চিৎকার করে। তাহলে বেঁচে থাকবেন একটা সত্তা, তিনি কে? আল্লাহ। তার নাম আল হাই, আজীবন বেঁচে থাকবেন। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তিনি বিদ্যমান থাকবেন। তিনি আমাদের অনেক সময় প্রশ্ন জাগে যে কবে থেকে আল্লাহ আছেন, কবে থেকে তিনি? আল্লাহ বলেন আমি সূচনাহীন অতীত থেকে রয়েছি। এজন্য আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ রয়েছি, আর শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত, মানে অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কে? সবাই আওয়াজ করে বলেন, একদম প্রথমে কে? আল্লাহ। সবার শেষেও থাকবেন কে? আল্লাহ। প্রথমে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তারে নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কোনো লয় নেই, আল্লাহর কোনো ক্ষয় নেই। তিনি হলেন আল হাই, শাশ্বত চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন। এ মহাবিশ্বের সব কিছু শেষ হবে, এ মহাবিশ্ব নশ্বর, মানে একদিন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এই নশ্বর, এই বিশ্বের সৃষ্টিকর্তা অবিনশ্বর। এই নশ্বর পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ অবিনশ্বর, তার কোনো লয় নেই, তার কোনো ক্ষয় নেই। তাহলে আল হাই মানে কি বোঝা গেল? যার কোনোদিন মৃত্যু হবে না, যিনি শাশ্বত চিরঞ্জীব, তার নাম আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। আল কাইয়ুম মানে হলো স্বয়ং সম্পূর্ণ, যার অন্য কারোর প্রতি মুখাপেক্ষী হতে হয় না, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি সমস্ত কিছুর ব্যবস্থাপক, তার নাম আল কাইয়ুম। তার নাম আল কাইয়ুম, যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, এ মহাবিশ্বকে রক্ষণাবেক্ষণ করেন, যিনি আমাদেরকে রিজিক দেন। রিজিকের মালিককে? সবাই বলেন রিজিকের মালিককে? আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীর ভূমির উপরে চরণশীল প্রাণীগুলোকে রিজিক দেয় কে? তারা যেখানেই যাক না কেন সেখানে রিজিকের ব্যবস্থা করে দেন কে? রিজিকের মালিক আল্লাহ। মহাবিশ্বকে পরিচালনা করেন আল্লাহ, তার নাম আল কাইয়ুম। তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো প্রতি তার মুখাপেক্ষী হতে লাগে না, তিনি নিজেই তিনি স্বয়ং সম্পূর্ণ। এখানে স্বয়ং সম্পূর্ণ কে বলেন তো? যে অন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, নিজেই সব নিজের কাজ করে নেন, এরকম কেউ আছেন এখানে? না, নেই। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল, আমরা স্বয়ং সম্পূর্ণ না। আল্লাহ হলেন আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ। শুধু তিনি স্বয়ং সম্পূর্ণ নন, তিনি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানান। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানান কে? এজন্য তার নাম আল কাইয়ুম। তাহলে দ্বিতীয় কথা ক্লিয়ার? আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম। আল হাই মানে হলো শাশ্বত চিরঞ্জীব, আর আল কাইয়ুম মানে হলো সমস্ত কিছুর ব্যবস্থাপক, তিনি স্বয়ং সম্পূর্ণ, অন্য কারো উপরে তার নির্ভর করতে হয় না। বিশ্বনবী বলেন এই হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুম হলো ইসমে আজম। ইসমে আজম মানে হলো যে আল্লাহর যে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে যে দোয়া আল্লাহ কবুল করেন, সেই নাম, সেই আল্লাহর সেই নামকে কি বলা হয়?
ইসমে আজম, আল্লাহর শ্রেষ্ঠ নাম। আল্লাহর যে নাম ধরে ডাকলে আল্লাহ শোনেন, আল্লাহ দোয়া কবুল করে নেন, সেই নামগুলোকে কি বলা হয়? ইসমে আজম। সবাই বলেন, সেই নামগুলোকে কি বলা হয়? ইসমে আজম। ইসমে আজম, শ্রেষ্ঠ নাম। ইসমে আজমের সাথে যে ইউনুস দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সেই দোয়ার একটা সম্পর্ক আছে। বিশ্বনবী বলেন যে সেই দোয়া যেহেতু তিনি মাছের পেটে থাকা অবস্থায় করেছিলেন এবং সেই দোয়া করতে তিনি পরিত্রাণ পেয়েছিলেন, সেজন্য এই দোয়াকে অনেকে বলে ইসমে আজম, ইউনুস দোয়াকে বলা হয়। সেজন্য নজরুল ইসলাম লিখলেন, যখন ইউনুস নবী রে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবী রে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আল হাইয়ুল কাইয়ুম, আল হাই আল কাইয়ুমকে বিষ্ণু বলেছেন এটা হলো ইসমে আজম। এই দোয়া, এই নাম ধরে ডাকলে দোয়া কবুল হয়। এক সাহাবী দোয়া করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিষ্ণু বলেন এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করছেন। সেজন্য বিষ্ণু একটা দোয়া শিখিয়েছেন আমাদের, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ও কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আমি আপনার কাছে আপনার রহমত দ্বারা সাহায্য প্রার্থনা করি। বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমার সব কাজ আপনি ঠিক করে দেন আর এক পলকের জন্য আমাকে ছেড়ে দিয়েন না। এক চোখের পলকের জন্য আমাকে আমার কোনো কাজ আমার উপরে চাপিয়ে দিয়েন না। এজন্য এই দোয়াটা পড়বেন তো। ইনশাআল্লাহ। দোয়াটা হয়তো এখন মুখস্থ হবে না, পরে বাড়িতে গিয়ে মুখস্থ করে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। সেজন্য আল হাই আল কাইয়ুম হলো ইসমে আজম। তো দ্বিতীয় কথা শেষ। এরপরে 3 নম্বরে আল্লাহ বললেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমরা অবাক, আল্লাহ এত কাজ করেন, আল্লাহ সমস্ত বিশ্বকে পরিচালনা করেন, আল্লাহ কি ক্লান্তি আসে না? এর আগের কথায় আল্লাহ বললেন আল কাইয়ুম। আল কাইয়ুম মানে হলো সমস্ত কিছুর ব্যবস্থাপক, স্বয়ংসম্পূর্ণ, the sustainer of all existence। সমস্ত বিশ্বকে তিনি যেহেতু পরিচালনা করছেন, সমস্ত সৃষ্টিরাজি তার আশ্রয়ে বিদ্যমান, তাহলে তার তো কিছু সময় ক্লান্তি আসা দরকার, ক্লান্তি আসা উচিত ছিল। কিন্তু এর পরের কথায়, এর পরের অংশে আল্লাহ এই সীমিত জ্ঞান সম্পন্ন মানব জাতিকে জানিয়ে দিলেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহর কোনো ঘুম নেই। লা তাকুযুহু, তাকে স্পর্শ করে না। সিনাতুন ওয়ালা নাউম, সিনা মানে হলো তন্দ্রা, নিদ্রার প্রাথমিক ভাব হলো সিনা, বা এটাকে বলা হয় নোয়াস। নোয়াস মানে হলো তন্দ্রা, জিমুনি জিমুনি ভাব। ইংরেজিতে বলা হয় স্লাম্বার বা ড্রাউজিনেস, এটাকে বলা হয় সিনা বা নোয়াস। আল্লাহ বলেন লা তাকুযুহু, তাকে স্পর্শ করে না। সিনাতুন ওয়ালা নাউম, সিনাতুন ওয়ালা নাউম, সিনা তন্দ্রাও ধরে না এবং ঘুমও ধরে না। ঘুমের আগে যে ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা সেটাও আল্লাহ ধরে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি আয়াগলিমুকান নাও, আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, মুসা
একটা গ্লাস নিয়ে তুর পাহাড়ে যাও। মুসা নবী বললেন যে বললাম কি করলেন কি, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন কোনো কথা নেই, যাও গ্লাস নিয়ে উপরে যাও, পাহাড়ের উপরে যাও। এবং তিনি দাঁড়ালেন গ্লাসটা নিয়ে, এবং আল্লাহ ঘুমকে বললেন, ঘুমকে আদেশ দিলেন যে মুসাকে ধরো। মুসার ঘুম আসলো, মুসা নবীর ঘুম আসলো এবং তার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন যে আল্লাহ যদি আমাদের মতো এরকম ঘুমিয়ে পড়তেন, আল্লাহর যদি এরকম ক্লান্তি আসতো, তাহলে সূর্যের সাথে পৃথিবী লেগে, পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ নক্ষত্র লেগে বিশ্ব ধ্বংস হয়ে যেত। সেজন্য আল্লাহর ঘুম নেই, ঘুমের আগে যে তন্দ্রা সেটাও আল্লাহর নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় কথা আমরা যেটা জানতে পারলাম, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, আল্লাহর ঘুম নেই, ঘুমের আগে যে তন্দ্রা সেটাও নেই। 4 নম্বরে আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, 4 নম্বরে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, আর এই দুইয়ের মাঝখানে যা আছে, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। এখানে লাহু, লাহু শব্দের লাম এখানে মালিকানা অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ আকাশে, আকাশে, জমিনে এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা সে আল্লাহ। সব কিছু আল্লাহর মালিকানাধীন। আমার মালিককে, আপনার মালিককে, আপনারা যে জমিনের উপরে বসে আছেন সে জমিনের মালিককে, আল্লাহ। আমরা যে ঘরে থাকি সেই ঘরগুলোর মালিককে, আল্লাহ। কারণ আমাদের ক্ষণস্থায়ী মালিকানা দিয়ে আল্লাহ দেখেন, আমাদেরকে ক্ষণস্থায়ী দেন, কাউকে দরিদ্র বানিয়ে, কাউকে আর্থিক দৈন্যতা দিয়ে, কাউকে ধনী বানিয়ে, কাউকে সুস্বাস্থ্য দিয়ে, কাউকে অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করেন, দিয়ে আল্লাহ দেখেন আমাদের। তবে আমাদের এই মালিকানা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই মালিকানা। আসল চিরস্থায়ী মালিকানা কার? আল্লাহ। সেটাই আল্লাহ বললেন 4 নম্বরে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, এই সব কিছুর মালিকানা আল্লাহ। তো 4 নম্বর কথাও শেষ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে 5 নম্বরে আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে যে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? অর্থাৎ কিয়ামতের দিন আপনার জন্য, আমার জন্য সুপারিশ করার কেউ থাকবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিন হাসরের ময়দানের দৃশ্য কেমন হবে? সহিহ মুসলিমের বর্ণনা, বুক অফ ফেথ, হাদিস নাম্বার 193। অনেক বড় হাদিস, জাস্ট যতটুকু জানতে হবে ততটুকু আমি বলছি। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত এই হাদিসটাকে বলা হয় হাদিস আশ-শাফায়া বা হাদিস অফ ইন্টারসেশন বা সুপারিশের হাদিস। এই হাদিসের নাম কি? সুপারিশের হাদিস, হাদিস আশ-শাফায়া। কিয়ামতের দিন সবার মুখে একটাই কথা, ইয়া নাফসি, মাইসেলফ, আমার কি হবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সব নবীদের মুখেও সেই কথা, সব নিজের কি হবে সেই নিয়ে সবাই চিন্তিত। তো কার জন্য কে সুপারিশ করবে? কেউ সুপারিশ করার থাকবে না, ইল্লা বিইজনিল্লাহ, ইল্লা বিইজনি, যাকে আল্লাহ অনুমতি দেবেন তিনি ছাড়া। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর কিছু কাছের বান্দাদেরকে, আল্লাহর কিছু সিলেক্টেড বান্দাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন, কিন্তু কাকে দেবেন সেটা আমাদের জানা নেই। কিয়ামতের দিন সবাই, অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ থরথর করে কাঁপবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজ গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। এরকম অবস্থায় সবাই, বিচার যদি শুরু হতো, যা হওয়ার হবে, বিচার অন্তত শুরু হতো, এই ভেবে সবাই প্রথম নবী, এ পৃথিবীর বুকে প্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, সবাই ছুটে ছুটে যাবে, ইয়া আবুল বাশার, ইয়া আউয়ালাল আম্বিয়া, ও আদম, ও আদম নবী, আপনি তো পৃথিবীর বুকে প্রথম নবী, আপনি আল্লাহকে বলেন সুপারিশ করতে। আপনাকে তো আল্লাহ নিজ হাতে 60 হাত লম্বা করে বানিয়েছেন, আল্লাহ আপনাকে তো
নূরের ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তার প্রমাণ, আদম আলাইহিস সালামকে যখন নূরের ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন সিজদা দাও, আদম আলাইহিস সালামকে সম্মান সূচক সিজদা দাও, তখন সবাই সিজদা করলেন। তার মানে নূরের ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালামের সম্মান বেশি না কম? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতাদের থেকেও আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন, বেশি সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তো সেই পৃথিবীর বুকে প্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে সব মানুষগুলো যাবে, পেরেশান, হয়রান, ঘর্মাক্ত, শ্রান্ত, ক্লান্ত মানুষগুলো ছুটে ছুটে যাবে যে ও আদম নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন যাতে আল্লাহ বিচারটা শুরু করেন। বিচারই শুরু হয় না, বিচার শুরু হতে হতে 50,000 বছর, বিচার শুরু হতে হতে 50,000 বছর কেটে যাবে, বিচারই শুরু হয় না ওই হাসরের ময়দানে। আদম আলাইহিস সালামকে সবাই গিয়ে যখন বলবেন যে সুপারিশ করেন, বিচার যাতে আল্লাহ শুরু করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আদম আলাইহিস সালাম বলবেন আজকে সে ক্ষমতা আমার নেই, আমি ভুল করে নিষিদ্ধ গাছের একটা ফল খেয়ে ফেলেছি, আজকে আমার কি হয়, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হয়, আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন ইয়া নবী আল্লাহ নূহ, ও আল্লাহর নবী নূহ, আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদ, আপনি আল্লাহর জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না, কিন্তু নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রথম রাসূল ছিলেন। নবী মানে হলো আল্লাহর পক্ষ থেকে বার্তা যিনি পান, আর রাসূল মানে হলো নবী তো বটেই, আল্লাহর পক্ষ থেকে বার্তা তো পান, সাথে একটা নতুন আইন, নতুন শরিয়ত বা কোনো কিতাব তিনি আনেন, তারপরে কোনো কিতাব নাজিল হয়। অর্থাৎ নবী মানে হলো আল্লাহর পক্ষ থেকে বার্তা পান, কিন্তু রাসূল মানে হলো যে নবীর উপরে কোনো কিতাব নাজিল হয় তাকে বলা হয় রাসূল। তো আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল ছিলেন। সবাই নূহ আলাইহিস সালামকে বলবেন ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদ, আপনি আল্লাহর জমিনে প্রথম রাসূল, আপনি আজকে আল্লাহকে গিয়ে বলেন সুপারিশ, আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন যাতে আল্লাহ বিচার শুরু করেন। বিচারই শুরু হয় না। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আজকে সে আমার ক্ষমতা নেই, আজকে আমার কি হয়, আমি ভুল করে দুনিয়াতে একটা আবদার করে ফেলেছিলাম। মহাপ্লাবনের সময় আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচান। আল্লাহ বললেন সে তোমার সন্তান নয়, সে ঈমান আনেনি, সে আজ পাহাড়ের উপরে উঠেছে, দেখি সে কিভাবে বাঁচে। ওই যে ভুল করে একবার আবদার করে ফেলেছিলাম দুনিয়াতে, আজকে সেই বিচার যদি আল্লাহ নেন তাহলে আমি কি বলবো, আজকে আমার সে ক্ষমতা নেই, ইয়া নাফসি, আমার কি হয়, আমি পারবো না। তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সেই অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ ছুটে ছুটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আপনি সুপারিশ করেন, আজকে কেউ সুপারিশ করার নেই। ইব্রাহিম নবী বলবেন যে আজকে আল্লাহ বড্ড রেগে আছেন, আজকে আল্লাহ বড্ড রেগে আছেন, এর আগে আল্লাহ কখনো এমন রাগেননি, পরেও কখনো এমন রাখবেন না। আমার সাহস নেই, আমি দুনিয়াতে 3টে মিথ্যা কথা বলেছিলাম, সেই বিচার যদি আল্লাহ আজকে নেন তাহলে আমার কি হবে, আমার বিচার নিলে আমার কোনো উত্তর নেই। আসলে তিনি মিথ্যা কথা বলেননি, তিনি জীবন বাঁচানোর তাগিদে একটু ঘুরিয়ে কথা বলেছিলেন, সেটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। তো
তিনি বলবেন আমি পারবো না, তোমরা বানি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, তিনিও অপারগতা স্বীকার করবেন, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী তিনিও অপারগতা স্বীকার করবেন, তিনিও বলবেন আমি পারবো না। ইন্নী ওয়াবিত্তু মিন দুনিল্লাহ, আমার উম্মতেরা আমার ইবাদত, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাকে ইবাদত করেছে। আমার উম্মত খ্রিস্টানেরা তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত করেছে। আমাকে বলতো জিসাস ক্রাইস্ট, আমার মাকে বলতো ম্যারি। তো তারা আল্লাহর ইবাদত করেনি। সেই হিসাব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আমার বাঁচার উপায় নেই, আমার কি হয়, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি পারবো না। তোমরা তবে একটা পরামর্শ দিতে পারি, তোমরা আখিরি জামানার পায়গাম্বর, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। তিনি ছাড়া আজকে আমাদের কারো সাহস নেই আল্লাহর সামনে সুপারিশ করার। সবাই ছুটে ছুটে বিশ্বনবীর কাছে যাবেন। বিশ্বনবী সেজদায় লুটিয়ে থাকবেন, মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে থাকবেন আর অঝোরে কাঁদবেন আমাদের জন্য, এই গুনাহগার উম্মতদের জন্য, যাতে তার একটা উম্মত জাহান্নামে যাতে না যায়। যে উম্মতের অন্তরে দাররা পরিমাণ ঈমান আছে, সেই একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, তার জন্য বিশ্বনবী কাঁদবেন। আল্লাহ বিশ্বনবী এই কান্না দেখে আল্লাহ বলবেন, সাল তু ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, সাল তুতা, যা চাইবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করব, আপনি মাথা তোলেন। বিশ্বনবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই কঠিন ময়দানে কেউ সুপারিশ করার থাকবে না, সবাই অপারগতা স্বীকার করবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু বিশ্বনবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই দুনিয়াতে সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেছেন, সেই দোয়াকে বলা হয় আদ-দাওয়া মুস্তাজাবা, মুস্তাজাবাদ দাওয়া। সেই দোয়া সব নবীরা দুনিয়াতে করে ফেলেছেন, কিন্তু বিশ্বনবী বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি, আমি আমার সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করিনি, আমার উম্মতের সুপারিশের জন্য সে দোয়াটা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন, কঠিন সময়, সব নবীরা ইয়া নাফসি বলবেন, তখন বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করবেন। সেজন্য প্রত্যেক শুক্রবারে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে হবে, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, তবেই সেদিন সুপারিশ পাওয়া যাবে, তাছাড়া সুপারিশ পাওয়া যাবে না। না। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। এই জন্যই তো বিশ্বনবী যেন তেন নবী নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি বিশ্বনবী। আওয়াজ করে বলেন, আমাদের নবী কি শুধু নবী নাকি বিশ্বনবী? বিশ্বনবী। আমাদের নবী কি শুধু নবী নাকি মহানবী? মহানবী। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় যাতনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় যাতনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার মন এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ ঢেলে দেয়া যায়।
যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য সে বিশ্বনবীর উপরে প্রত্যেক শুক্রবার দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। এখন একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর উপরে দরুদ পড়লে একদল স্পেশাল ফেরেশতা সেই দরুদটাকে নিয়ে বিশ্বনবীর কাছে যান এবং স্বয়ং এবং তারা বলে যে অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক আপনার জন্য আপনাকে সালাম দিয়েছেন, এবং বিশ্বনবী নিজে নিজ কবর থেকে সে সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য সে বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। সেই কঠিন কিয়ামতের দিনে যখন কেউ বাঁচানোর থাকবে না, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, কেউ যখন সুপারিশ করার থাকবে না আমাদের জন্য, এই গুনাহগার উম্মাতদের জন্য যাদের অন্তরে যররা পরিমাণ ঈমান আছে, তাদের জন্য সুপারিশ করবেন কে? বিশ্বনবী। বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করবেন। সেজন্য আল্লাহ বললেন 4 নাম্বার কথা, আয়াতুল কুরসির 4 নাম্বার কথা আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কার এত বড় সাহস, কে সে যে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করে? কেউ সেদিন থাকবে না। তবে হ্যাঁ, আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া। আল্লাহ তার কিছু কাছের বান্দাদেরকে আল্লাহ অনুমতি দেবেন সুপারিশ করার, কিন্তু কাকে দেবেন সেটা আমাদের জানা নেই। সেজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ। কারণ আমরা জানি না আল্লাহ কাকে সুপারিশ করার দায়িত্ব দেবেন। এরপরে আল্লাহ বললেন 4 নম্বরে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এরপরে আল্লাহ বললেন 5 নম্বরে আল্লাহ কথাটা বললেন। 6 নম্বরে আল্লাহ বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সামনে তোমাদের পেছনে যা কিছু ঘটে, সমস্ত ঘটনা সমস্ত অবস্থা সম্পর্কে অবগত একজন সত্তা। তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। সবাই বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এজন্য আয়াতুল কুরসির 6 নম্বরে আল্লাহ বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সামনে তোমাদের পেছনে যা কিছু ঘটনা ঘটুক আল্লাহ সব কিছু জানেন। এজন্য আল্লাহর একটা নাম হলো আল মুহাইমিন। আল মুহাইমিন মানে আমাদের সমস্ত কার্যকলাপকে যিনি 24 ঘন্টা যিনি মনিটরিং করেন, তার নাম হলো আল মুহাইমিন। এজন্য আল্লাহর এক নাম হলো আল মুহাইমিন। আমাদেরকে আল মুহাইমিন মানে হলো ওভারসিয়ার, সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করেন। 24টা ঘন্টা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন। এজন্য আয়াতুল কুরসির 6 নম্বরে আল্লাহ বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম। তোমাদের সামনে তোমাদের পেছনে যা কিছু ঘটে সে সম্পর্কে অবগত কে? তিনি সব কিছু জানেন। এরপরে আল্লাহ 7 নম্বরে বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞানকে কেউই পরিব্যাপ্ত করতে পারে না, তিনি যতটুকু জানান ততটুকু ছাড়া। আল্লাহর জ্ঞান যে কত বড় তা আমাদের জানা নেই। তিনি বিশ্বনবী কি সব জানতেন? আওয়াজ করে বলেন, বিশ্বনবী কি সব জানতেন? জানতেন না। আল্লাহ তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তিনি ততটুকুই জানতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী যা কিছু বলেন তিনি নিজ ইচ্ছা থেকে কিছু বলেন না, বরং সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহী। তিনি ওহীর জ্ঞান বলেন। আল্লাহ তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তিনি ততটুকুই জানেন। আসল জ্ঞান ভাণ্ডারের মালিক কে? আল্লাহ। এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ বললেন, আমি যদি জ্ঞান দিই তাহলে তোমরা জ্ঞান পাও, এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে। এজন্য আল্লাহ বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, একেবারে কলিল পরিমাণ জ্ঞান দিয়েছি। আসল জ্ঞান ভাণ্ডারের মালিক কে? আল্লাহ। কলিল মানে হলো মহাসমুদ্রের মধ্যে একটা সূচ ডুব দিয়ে তুলে নিলে সেই সূচের মধ্যে যতটুকু পানি লেগে থাকে সেটার নাম হলো কলিল। আর এই কলিল পরিমাণ জ্ঞান হলো আমাদের সবার জ্ঞান।
আর মহাসমুদ্রের সব পানি কার জ্ঞান? আল্লাহর। এটা এরকম বলা মানে মনে হচ্ছে যেন যে আল্লাহর জ্ঞানকে সীমিত করে দেওয়া হচ্ছে, যে সমুদ্রের মধ্যে সমুদ্রের পানিগুলো আল্লাহর জ্ঞান। কিন্তু আসলে সমুদ্রের পানি কি আপনি শেষ করতে পারবেন? না। আসলে এর অর্থ হলো আল্লাহর জ্ঞান অসীম। No matter how much knowledge we gain, it's bitsy teeny tiny as compared to Allah's infinite knowledge. আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, এটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কালিল পরিমাণ, আমাদের জ্ঞান খুবই অল্প। এরপরে আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরপরে 8 নম্বরে আল্লাহ বললেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আকাশ জমিন বিস্তৃত। আল্লাহর কুরসি, এখানে কুরসি অর্থ সরাসরি কুরসি, যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন। আবার কুরসি মানে হলো আল্লাহর ক্ষমতা আকাশ কর্তৃক বিস্তৃত। অর্থাৎ আল্লাহর কুরসি, এখানে এটা বোঝানো হচ্ছে যে আল্লাহর কুরসিটা কত বড়, আকাশ জমিন বিস্তৃত। এটা উর্দু জগতের কথা। আমাদের মাথার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশ, এরকম করে করে সপ্তম আকাশ, 7 আকাশের পরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর। সেই কেবলাটা কত বড়? বিশ্বনবী বলেন প্রতিদিন সেই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা সেজদা করার সুযোগ পায়। আর একবার যে সেজদা করে ওখান থেকে বেরিয়ে গেল, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সে কখনো সুযোগ পাবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সেই বাইতুল মামুর কত বড়, ফেরেশতাদের কেবলা। ফেরেশতাদের কেবলার এরপরে আছে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা। ফেরেশতাদের জ্ঞান এখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, এখানে ফেরেশতাদের জ্ঞান শেষ। এর উপরে আছে লাউহে মাহফুজ, যেখানে কোরআন সংরক্ষিত আছে, যেখানে আমাদের ভাগ্যলিপি লেখা আছে, সেটার নাম লাউহে মাহফুজ। এর উপরে আছে লা জামান লা মাকান, নো স্পেস নো টাইম। এখানে আল্লাহর কুরসি আছে এবং আল্লাহ বলেন এই কুরসি, এতক্ষণ যা কিছু বললাম, সপ্তম আকাশ, বাইতুল মামুর, এ সব কিছু ছাপিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন, আল্লাহর কুরসি আকাশ জমিন বিস্তৃত, এ সব কিছুকে ছাপিয়ে যাবে আল্লাহর কুরসি। আরশের এই কুরসির পরে আছে আল্লাহর আরশ। কিয়ামতের দিন আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন 8 জন আল্লাহর আরশ বহন করবেন। আল্লাহর আরশ বহন করতে কোনো ফেরেশতা লাগে না। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও, সেটা হয়ে যায়। আল্লাহর আরশ বহন করতে কোনো ফেরেশতা লাগে না, কিন্তু আল্লাহ নিয়োজিত রেখেছেন। সেজন্য এরপরে 8 নম্বরে আল্লাহ বললেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই দুইয়ের রক্ষণাবেক্ষণে তার ক্লান্তি আসে না। লা ইয়াউদুহু, তাকে ক্লান্ত করে না। হিফযুহুমা, এগুলো রক্ষণাবেক্ষণ। আকাশ জমিন, এগুলো রক্ষণাবেক্ষণ আল্লাহকে ক্লান্ত করে না। আল্লাহ কি ক্লান্তি আছে? না। সবাই বলেন আল্লাহ কি কখনো ক্লান্তি আসে? না। ক্লান্তি, পরিশ্রান্তি, ঘুম, তন্দ্রা, এগুলো আল্লাহর আসে না। আল্লাহ এফোর্টলেস গার্ডিয়ানশিপ, আল্লাহ পরিশ্রান্তিহীন ভাবে মহাবিশ্বকে পরিচালনা করছেন। এরপরে সর্বশেষ কথা, আল্লাহ ওই যে বলেছিলাম শুরুতে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর 4টি গুণবাচক নাম আছে। শুরুতেই জেনে নিলাম আল হাইয়ুল কাইয়ুম। আল হাই একটা, আল কাইয়ুম একটা, আর বাকি থাকে 2টো। সেই 2টো আল্লাহ আয়াতুল কুরসি শেষ করছেন সেই 2টো নাম দিয়ে। আল্লাহ বললেন ওহুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ বললেন আল আলী। আল আলী মানে হলো দ্য মোস্ট হাই। আল্লাহ ইজ হায়ার দ্যান। শেষ কথা। আল্লাহ বললেন আল্লাহ হচ্ছে সবকিছু
ঊর্ধ্বে তিনি। তিনি শুধুমাত্র তার জায়গা অনুযায়ী যে সবার চেয়ে বড় তা নয়, তিনি তার নলেজ, তার ক্ষমতা, তার জ্ঞান সব দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে ছাপিয়ে যায়। তার নাম আল আলী, দ্য মোস্ট হাই, সবার উপরে তিনি অবস্থান করেন। এটা এই অর্থে ব্যবহার করা হয়েছে। আবার এটাও যে তার জ্ঞান, তার ক্ষমতা সবচেয়ে উপরে। এরপরে আল আজিম, আল আজিম মানে হলো দ্য সুপ্রিম, আল্লাহর গ্রেটনেস। আল্লাহর গ্রেটনেসের কোনো লিমিট নেই। আল্লাহর অসীম মহিমা, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলেও আল্লাহর যে কুদরত সেটার বিবরণ দিতে তারা পারবে না। এজন্য আল্লাহর নাম হলো আল আলী, আর একটা নাম হলো আল আজিম। আল আজিম মানে আল্লাহর সব কিছু চরম প্রকৃতির। আল্লাহর মতো দয়াশীল কেউ হতে পারে? না। কথা বলেন, আল্লাহর মতো দয়াশীল কেউ হতে পারে? না। আবার আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারে? না। আল্লাহর মতো রাগী কেউ আছেন? না। অর্থাৎ সব দিক থেকে তিনি চরম। তার সৃষ্টি প্রকাণ্ড, তার দয়া অতি পরম, তার রাগ চরম প্রকৃতি। তাই আল্লাহ হলেন আল আজিম। তাহলে আয়াতুল কুরসির 10টা কথা আমরা শুনলাম। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। সময় একটু সংক্ষেপ হয়ে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এই ইসলামের চর্চা করতে পারি এবং আমার পড়াশোনার মধ্যে আমি উজ্জ্বল ফলাফল আনতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।